إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ولهم عذاب الحريق اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا رسول চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কুল আরব দেশের মায়া মেনার কোলে
সেই মোহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফের মালিক যিনি, যে রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরে কাতারবদ্ধ হয়ে ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফের কিছু আয়াতে কারিমা শোনার তৌফিক যে মনিব আমাদের জন্য দান করলেন, সেই মহান রবের শুকর গুজার করি। সকলেই বলে উঠছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের উম্মতের চাইতে আমাদের দাম কম না বেশি? অন্যান্য পয়গম্বররা আমার রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমরা কি দরখাস্ত করেছিলাম? না। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একজন পয়গম্বরের উম্মত বানিয়েছেন যার শাফাআত ছাড়া দুনিয়ার কোনো মানুষ সেই দিন এক কদম আগে ফেলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই মহান রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি। সকলেই বাংলার জমিন থেকে সেই মদিনার সবুজ গম্বুজে আমরা সালাম পৌঁছে দেই। সকলেই প্রাণ খুলে, জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, পৃথিবীতে যারাই সম্মানিত হয়েছে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় আখ্যায়িত হয়েছেন, তারা সকলেই আমার রাসূলের প্রতি ভালোবাসা কম ছিল না বেশি ছিল? কথা বলেন সবাই। বেশি ছিল। আমরাও যদি রাসূলের প্রেম ভালোবাসা যদি আমাদের হৃদয়ে পয়দা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়াতে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের যত আমল আখলাক ছিল, তার মধ্যে সবচাইতে বড় আমল ছিলেন তিনারা সর্বসময় আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করতেন। বলে সুবহানাল্লাহ। আমরাও আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করতে চাই। আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছেন, আমরা যেন সম্মানের সাথে, ভক্তির সাথে আমাদের প্রিয় নবীর প্রতি যখন যেখান থেকে সম্ভব হয় আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করতে পারি। আল্লাহ যেন তেমন তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, প্রতি জুমার দিনে একটি কিতাব থেকে কথা বলা হয়। এই কিতাবটি কার? জোরে বলেন কার? এই কিতাবের প্রতিটা কথা আমার রাসূলের নাকি আল্লাহর? সবগুলো কথা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে, হে রাসূল, আমি আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ করেছি এটা শুধু আমি আপনার কাছে পাঠিয়েছি, এর আগে আর কারো কাছে এই কিতাবটা পাঠাই নাই। আপনি ইচ্ছা করলে পরে এই কিতাবের মধ্যে আপনার মন গড়া কিছু বাক্য, কিছু কথা আপনি চয়ন করে দিতে পারতেন। দুনিয়ার কোনো মানুষ কিছু বুঝতোই না। পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন, হে রাসূল, আপনি ইচ্ছে করলে পরে আপনার বুদ্ধিমত্তার মধ্য দিয়ে আপনার কিছু শর্ত হাসিলের জন্য ইচ্ছা করলে পরে এই কোরআনকে বিকৃতি করে আপনার কিছু কথা এই কোরআনের মধ্যে অ্যাড করে দুনিয়ার মানুষকে লাগাইতে পারতেন, বুঝাইতে পারতেন। হে রাসূল, এটা এমন একটি কিতাব, আপনি এটা করেন নাই।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই ঘোষণা করে দিলাম, আপনি যদি এমনটা যদি করে থাকতেন অবশ্যই আমি আল্লাহ আপনার জিহ্বাটা টেনে ধরে রাখতাম। আল্লাহু আকবার বলি। এটা এমন একটা কিতাব যেখানে কোনো কিছু ঢুকানোরও সুযোগ নাই, বের করে দেওয়ারও সুযোগ নাই। আপনি রসুল, আপনার শ্রেষ্ঠত্ব দান করেছে আমি আল্লাহ এই কিতাবের মধ্য দিয়ে। এই কিতাবের মধ্যে যা বর্ণনা করেছি, যেমন ভাবে বর্ণনা করেছি, আপনার কাজ মানুষের কাছে পৌঁছে দেয়া। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দেওয়ার মালিক কে? আমি হুজুর প্রতিদিন আপনার বাড়িতে গিয়ে 2 ঘন্টা করে ওয়াজ করে আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো? কথা বলেন, কখনোই সম্ভব না। কারণ এই ঘরে আসার সৌভাগ্য আছে না নাই? এই ঘরে আসার কপাল লাগে কি লাগে না? এই ঘরে কি সবাই আসতে পারে? না, সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। বলুন তো দেখি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে খালিক জানে, মালিক জানে, তার দ্বারা কোনোভাবেই কি সম্ভব আল্লাহর হুকুম অমান্য করা? কখনো সম্ভব? কিন্তু এই জনপদের দিকে তাকিয়ে দেখেন, যারা আমার রবের সঙ্গে সামনাসামনি শিরক করতেছে, যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের অস্বীকার করতেছে, দেখবেন কোন কর্মের দোহাই দিয়ে, কোন কাজের দোহাই দিয়ে নামাজে তারা আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজে আসতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝা গেল ওই কপাল পোড়াদের মধ্যে হেদায়েত লিখে রাখেন না, এই জন্য তারা মসজিদে আসেন নাই। আমাদেরকে ভালোবাসছেন, আমাদেরকে দয়া করছেন, আমাদেরকে পছন্দ করছেন জন্য তো এই ঘরের মেহমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় দিনে তার ঘরের মেহমান বানালেন, আমরা এই ঘরে এসে আল্লাহর উপর খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আর একবার আল্লাহর শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, এই কিতাবটা কার? আল্লাহর নাকি আমাদের কারো? না। কোন মানুষ যদি মনে করে যে না আমরা কিছু কিতাব বানাইতে চাই, সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এটারও চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা কিভাবে পারো একটা আয়াতে কারিমা আমার সম্মুখে নিয়ে আসো। পৃথিবীর কেউ পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ, নাকি বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এমন ভাবে চ্যালেঞ্জিং একটা কিতাব আল্লাহ তাআলা আমার আপনার উপর অবতীর্ণ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ করলো, যেই কিতাব পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমানের স্তর বৃদ্ধি করে দেয়, যেই কিতাব পাঠ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আপনি অত্যন্ত আশ্চর্য হবেন। পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্ণ, যত গ্রন্থ আছে, শুধুমাত্র কোরআন ব্যতীত এমন কোন কিতাব নাই যে কিতাব ধরলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহ মাফ করে দেয়। আছে? আপনি কোরআন ব্যতীত পৃথিবীর যত দামিয়া কিতাব হোক আপনি ধরবেন, আপনার হাতের গুনাহ মাফ হবে? আছে? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এটা এমন একটা কিতাব, এমন একটা বরকতময় কিতাব, দুনিয়ার কোন মানুষ যদি পুত পবিত্র অবস্থায় ভক্তি সহকারে এই কিতাবটাকে একটা বারের জন্য মহব্বত করে যদি হাত দিয়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন হয় হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, শুধু তাই নয়, পৃথিবীতে এমন কোন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যে কিতাব পড়লে পরে জীবনের গুনাহগুলো মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জন্য এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, যেই কিতাব পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোরে মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব পড়ার আমাদের দরকার আছে না নাই? আছে। আমরা কি পড়ি? না। কথা বলেন না। সবই দরকার আছে, কিন্তু জায়গায় ঠিক নেই, নাকি বলেন? যবে থেকে এই দুনিয়ার মানুষ এই কিতাব থেকে নিজেকে সরায় রাখলো, যখন মানুষ, পৃথিবীর মানুষ এই কিতাবের দিকে টান ছিল, ভালোবাসা ছিল, এই কিতাবের প্রতি যখন মানুষের মহব্বত ছিল, সন্তান তার বাবাকে সম্মান করত। কথা বলেন ঠিক কিনা?
এলাকার মুরব্বীদেরকে, ওই মহল্লার যুবকেরা তাদেরকে সম্মান ইজ্জত করত। যবে থেকে মানুষ এই কোরআনকে ছেড়ে দিল, যবে থেকে মানুষ এই কোরআনকে ঘৃণা করা শুরু করলো, এদেরকে অবহেলা শুরু করলো, তবে থেকে একটা সন্তানের কাছে বাবা সম্মান পায় না। ঠিক কিনা বলেন? যবে থেকে এই সমাজের মানুষ কোরআনকে দূরে ফেলে দিল, তবে থেকে এই সমাজের জ্ঞানবান মানুষেরা সমাজের যুবকদের থেকে সম্মান ইজ্জত পায় না। যবে থেকে এই কোরআনকে মানুষ দূরে ঠেলে দিল, তবে থেকে এই সমাজের মধ্যে ইসলামের বিধিবিধান, নারীগুলো তাদের সমাজে ন্যায্য মূল্য সম্পদ পায় না। কথা বলেন ঠিক কিনা? আজও এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যারা এই কিতাবকে সম্মান করে, যারা এই কিতাবকে ভালোবাসে, মহব্বত করে, আজও দেখবেন, খেয়াল করে দেখবেন, এই কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেও সম্মানিত করেছেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের সম্মান নাই। কোরআনকে আমরা অবহেলার কারণে আমাদের সমাজে, আমাদের দেশে কত নির্যাতন, কত নিষ্পেষিতন, কত আযাব গজব আসমান থেকে অবতীর্ণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আযাব গজব আর কতকাল? আমাদেরকে পরিবর্তন হবে, এই কিতাব পড়তে হবে, কিতাব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই কিতাব সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? গত জুমায় আলোচনা করেছিলাম কুতিলা আসহাবুল উখদুদ, মনে আছে? যে একজন শাসক তার রাষ্ট্রীয় ক্ষমতাকে দৃঢ় করার জন্য, আরো শক্তিশালী করার জন্য, তারা সেই সময়কার সেই রাষ্ট্রীয় ক্ষমতার জন্য তারা কিছু জাদুকরকে রাখতেন, পুষতেন। সেই সময়ের জাদুকরেরা তারা রাষ্ট্রকে দৃঢ় করার জন্য, সেই রাজার সাম্রাজ্যকে ধরে রাখার জন্য তারা তাদের জাদুবিদ্যার মধ্য দিয়ে, অনেক বুদ্ধিমত্তার মধ্য দিয়ে প্রয়োগ করে ওই সাম্রাজ্যের শাসকদেরকে, শাসকের ক্ষমতাটাকে আরো বৃদ্ধি করে দিতেন। এবং সেই সময় বলা হয়েছিল যে, হে শাসক, আমার জন্য সেই সময়ের মধ্যে একজন জ্ঞানবান, একজন বিচক্ষণ একটা যুবকের ব্যবস্থা করে দেন, যাকে আমি আমার বিদ্যা, জাদুবিদ্যা শিখাইতে পারি। কারণ আমি মুরব্বী হয়ে গিয়েছি, মারা গিয়েছি, আমি যদি মারা যাই এই জাদুবিদ্যা তো আমার সঙ্গে চলে যাবে। এমন একটা ছোট বালকের ব্যবস্থা করে দেন, যাতে করে এই জাদুবিদ্যা সে শিখে আপনার উপকারে আসে। মনে আছে আমাদের? কুতিলা আসহাবুল উখদুদের যে ঘটনাটা বলা হয়েছে, ওই যুবক বিদ্যা শিখতে লাগলেন, পথিমধ্যে আরো একজন পাদ্রীর সঙ্গে দেখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঈমানের বহিঃপ্রকাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাদ্রীর সঙ্গে সুসম্পর্ক গড়িয়ে দিলেন। এমন সময় তার সঙ্গে সম্পর্ক এবং ওই জাদুকরের সঙ্গে সম্পর্ক, যখন ওই পাদ্রীর সঙ্গে সম্পর্ক হলো, ওই যুবকটা বললেন, হে পাদ্রী, আপনি নাকি সত্যবাদী, নাকি আমার ওই জাদুকর সত্যবাদী? এইটা পরীক্ষার জন্য ওই ছোট্ট বালক একটা ঢেল দিয়ে পথের ওই ছোট্ট ওই বস্তুটাকে তিনি আঘাত করে পথ থেকে সরায় দিলেন, বলে সুবহানাল্লাহ। পথিমধ্যে একটা যন্ত্র ছিল, যার জন্য মানুষের চলাফেরার ব্যাঘাত ঘটতেছিল। মনে আছে আমাদের? এখন চিন্তা করেন, আমাদের সমাজে কিছু কিছু ঘটনা হয়, যে ঘটনাগুলোকে মানুষের সম্মুখে হয়, ওইগুলো দেখার পরে কোনো একটা আশ্চর্য জিনিস যদি কেউ করে, ওই ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক, ওই সমাজে তার খ্যাতি আস্তে আস্তে বৃদ্ধি হয় না? ওই ছোট্ট বালকটা যখন ওই পথিমধ্যের ওই হিংস্র প্রাণীটাকে যখন সরাইয়া দিলেন, মানুষ দেখতে পাইলেন, কেরে কি হলো, এই ছোট্ট একটা বালক কি এমন করলেন আশ্চর্য জিনিস, যেটা আমরা দেখে ভয় পাচ্ছিলাম, আমরা ছুটতে পারতেছিলাম না, আর এই ছোট্ট বালক এই বড় একটা পশুটাকে, হিংস্র জন্তুটাকে সরাইয়া দিল, নিশ্চয় এর মধ্যে কিছু আছে। পাদ্রী তাকে বোঝালেন, তুমি যদি এক আল্লাহর উপর ঈমান আনো, যদি আল্লাহর দাসত্বের উপর যদি তুমি বিশ্বাস স্থাপন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত গুণ ক্ষমতা দিবে, তুমি যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলাইয়া দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখটাকে ভালো করে দেবে, বলে সুবহানাল্লাহ। তুমি যদি কুষ্ঠরোগ যে সমস্ত মানুষদের আছে, তাদের গায়ে যদি ফুঁক দাও, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেবে, সুবহানাল্লাহ বলে। আজ এই পৃথিবীতে যারা কোরআনকে মানে, কোরআনকে যারা ধারক বাহক করে নিয়েছে, যারা সত্যবাদী, তারা যদি সূরাতুল ফাতিহা পড়ে কোনো মানুষের গায়ে যদি ফুঁক দেয়, বলুন তো দেখি ভালো ভালো রোগ সেরে যায় কি যায় না? আমাদের কাছে অনেকে আসে না যে, হুজুর আমার বাচ্চাটা কান্নাকাটি করতেছে, পেটে ব্যথাচ্ছে, চোখ উঠেছে, হুজুর মাথা ব্যথাচ্ছে।
আমরা বলি আমাদের কাছে আসার দরকার নেই, আপনি নিজে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুধুমাত্র এই কালামের মুজিজা, নাকি বলেন? এখন বলে যে হুজুর আমি নামাজ পড়ি নাই, আমি আজকেও মিথ্যা কথা বলেছি, তাহলে কি তার দ্বারা কি সেই কালাম কি কাজ করবে? না। আগে এক নম্বর সত্য কি, আপনাকে সত্যবাদী হওয়া লাগবে, আপনাকে এই কিতাবের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাটাকে এমন বরকতময় কাজ করে দিলেন, এমন সময় যে জাদুকরের কাছে ছোট্ট বাচ্চা জাদু শিক্ষা করে, ওই রাজপ্রাসাদের একজন খাদেম, সে দীর্ঘদিন ধরে রাজপ্রাসাদে যায় না, তার চোখ অন্ধ বলে। এমন সময় খোঁজ হয়ে গেল। খোঁজ হয়ে যাওয়ার পরে ওই বাচ্চাটা ওই লোকটাকে বললেন, আমি আপনার চোখটাকে ভালো করে দেব, আমি যে রবের উপর ঈমান এনেছি, আপনি যদি ওই রবের উপর যদি ঈমান আনতে পারেন, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখটাকেও ভালো করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। তিনি কালেমা পড়লেন। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা তার চোখে হাত রেখে কালেমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। দীর্ঘদিন যে অন্ধ থাকার কারণে রাজপ্রাসাদে যায় না, কিছুদিন পরে যখন রাজপ্রাসাদে চলে গিয়েছেন, সকল লোক আশ্চর্য হয়ে গিয়েছেন, কেন ভাই আপনার তো চোখের সমস্যা, আপনি তো দরবারে আসতেন না, এখন হঠাৎ করে কেন আসলেন? তিনি বললেন যে ওই জাদু শেখার জন্য যে যুবকটা আসে, ওই যুবক যে রবের উপর ঈমান এনেছে, আমি ওই রবের উপর ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শুরু, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পরীক্ষার জন্য তার উপর জুলুম নির্যাতন করলেন। রাজার কানে খবর চলে গেল, বৃদ্ধ জাদুকরের কাছে যেই যুবক জাদু শিক্ষার জন্য আসে, তিনি অমুক পাদ্রীর উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওই পাদ্রীটাকে ধরে নিয়ে আসা হলো, যা ঘটনা শুনলাম তা কি সত্য? তিনি বললেন, হে অবশ্যই সত্য। সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, তুমি যদি এই দিন প্রচার যদি বাদ না করে দাও, তাহলে তোমার জন্য মৃত্যুর ফায়সালা হয়ে যাবে। বলুন তো, মৃত্যুর ফায়সালা যখন হয়ে যায়, কোন মুসলমান, কোন ইমানদার ফাঁসির দড়ি, জেল, জুলুম কখনো ভয় পায়? কথা বলেন। পৃথিবীতে কেউ ইমানদার ভয় পায় নাই, বিগত দিনেও ভয় পাবে না। আর আমরা কি ভয় পাবো? আমরাও ভয় পাবো না। ইসলামের আইনকে সমাজে বাস্তবায়িত করার জন্য চাঁদাবাজ, লুটেরাজ প্রত্যেকের উপরে আমরা সকলে দেয়াল পাশের হয়ে দাঁড়াবো। এরপরেও ইসলামের ক্ষতি আমাদের সমাজে হোক, এটা আমরা চাই না। না শব্দটা একটু কম হইল, নাকি বলেন? না শব্দটা একেবারেই কম হলো, কারণ এর মধ্যে অনেক পরীক্ষা আছে না নাই? সঙ্গে সঙ্গে পাদ্রী যখন বললেন, আমি ঈমান ছাড়তে পারবো না, মৃত্যু দাও, তাকে মৃত্যুবরণ করানো হলো। এরপরে ওই ছোট্ট বালকটাকে নিয়ে আসা হলো, তুমি যেই পাদ্রীর উপর ঈমান এনেছিলে তাকে হত্যা করা হলো, এবার তুমি এই দিন ছাড়বে কি ছাড়বে না? তিনি বললেন, না, কখনোই আমি ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাদ্রীর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা দোষ ছিল, ওই রবের উপর ঈমান আনা। কার উপর? জোরে বলেন, কার উপর? ওই রবের উপর ঈমান আনার কারণে ওই পাদ্রী চেয়েছিল সমাজে আল্লাহর আইন বাস্তবায়িত হোক। ওই পাদ্রী চেয়েছিল সমাজে দুনিয়ার কোন মানুষের মন গড়া আইন চলবে না। যেই রকম ভাবে আমাদের দেশের উসমান হাদি ভাই যুবক মানুষ, তিনি চেয়েছিল আমাদের দেশে অন্য দেশের কোনো অস্তিত্ব চলবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র সত্য কথা বলার কারণে, শুধুমাত্র হক কথা বলার কারণে ক্ষমতালোভী কিছু দুষ্ট, কিছু নরপশু, শয়তান মার্কা কিছু মানুষ, তাকে পরিকল্পিতভাবে আজকে তাকে হত্যা করা হয়েছে। আফসোস লাগে, এই বাংলার জমিনে যারাই ভালো কিছু করার জন্য আসে, নয় তাদের জন্য মৃত্যু, নয় জেল, নয় গুলুম, কত রকমের অত্যাচার করে এই বাংলাদেশে তাদের সাথে আমাদের এইরকম আচরণ হচ্ছে। আর কতকাল আমরা ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো আমাদের এই সোনার বাংলাদেশে সুন্দর ভূখণ্ডের জন্য? আর কতকাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো? কতকাল পরাধীনতার শিকার হয়ে থাকবো? বলেন। সম্মানিত ভাইয়েরা আমার,
আফসোস লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন সমাজে বাস্তবায়িত করার কথা বললে পরেই কিছু লোকের চুলকানি শুরু হয়ে যায়। আমার মনে হয় এই সমস্ত মানুষেরা দেশাল বাগন খায় না, হাইব্রিড ড্রাগন খায়। ঠিক কিনা বলেন? আফসোস লাগে, একটা মানুষ সমাজে আল্লাহর আইনকে বাস্তবায়িত করতে চায়, একটা মানুষ সংসদে আল্লাহর আইনকে বাস্তবায়িত করতে চায়, একটা মানুষ সমাজ থেকে বক্স বাজানো উৎখাত করতে চায়, কিন্তু সমাজের কিছু নরপশু এটা করতে দিতে চায় না। আফসোস লাগে, আমরা মুসলমান যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে ধন্য করলেন, আমাদেরকে কিসের বিবেক নষ্ট করে দিল যে কিতাব দিনে একটা বার আমাদের জন্য পড়তে ইচ্ছা করে না? আমাদের কিসে আমাদের ঈমানটাকে নষ্ট করলো যে কিতাব মানুষের হেদায়েতের মাধ্যম, যে কিতাব মাসে একটা বারও পড়তে ইচ্ছা করে না? আমাদের মধ্যে এমনও মানুষ আছে বছরে একটা বারের জন্য কিতাবটা ধরেও দেখে নাই। আর শুক্রবার দিন নামাজ পড়তে আসলাম, আল্লাহ মাফ করে দিল। এত সস্তা ইসলাম? কখনো ইসলাম এত সস্তা না ভাই। ইসলামটাকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ রসুল দান্দার মোবারক শহীদ করেছেন। অনেক সাহাবী, যুবক সাহাবী তাদের জীবন দিয়ে পরিশ্রম করে এত সুন্দর একটা স্বাধীন ইসলাম আমরা পেয়েছি। বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড আমরা এমনি এমনি পাই নাই, 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি। সম্মানিত ভাইরা আমার, সেই যুবকটাকে যখন বলা হলো তুমি ইসলাম ছাড়বা নাকি মৃত্যুবরণ করবা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি ঈমান ছাড়তে চাই নাকি ইসলাম ছাড়তে চাই? দুইটার কোনোটাই ছাড়তে চাই না, নাকি বলেন? ইসলামও সমাজে থাকবে, আমরাও ঈমান নিয়ে থাকবো। মৃত্যু হয় হোক, যত রকমের পরিকল্পনা হোক, গুলে আসে আসুক, যা আসে আসুক, আমরা ইসলামের জন্য আমাদের জীবনটাকে বিকিয়ে দিয়ে শহীদে মৃত্যু চাই, নাকি বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ওই মৃত্যু শহীদে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভাগ্যে এই শহীদি তামান্না দান করুক বলে আমিন। সঙ্গে সঙ্গে রাজা ঘোষণা করলো একে মৃত্যুর অর্ডার দাও, পাহাড়ে নিয়ে যাও। যাদেরকে দিয়ে মৃত্যু করানোর জন্য, তাকে মেরে ফেলানোর জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে যা ফেলানো হবে, এমন একটা সময় আল্লাহর কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টাকে এমন ভাবে ঝাঁকুনি দিয়ে দিলেন, তাকে মারার জন্য যারা গিয়েছিলেন পাহাড় থেকে পড়ে গিয়ে সবাই মারা গেল, কিন্তু ওই যুবক মারা যায়নি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে বেশি বেশি করে কোরআন পড়তে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনকে বুঝতে হবে। আপনি যদি কোরআন পড়ি অবশ্যই আল্লাহর কাছে স্যালেন্ডার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন পড়ে এই আসহাবুল উখদুদের এই ঘটনাগুলো আরো বেশি জানার তৌফিক দিক। সামনে আরো ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন পড়নেওয়ালাদের কাতারে কবুল করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা